আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার গণিত, গ্লুসিচাইল স্কুল, নদ্দাপাড়া, তালতলা, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ভিডিও ক্লাসে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় পরিমাপের অনুশীলনীর 15 পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। আজকে সমাধান করব 16, 17, 18, 19। 16 নম্বর অঙ্কটা হলো, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। এখানে ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল দেয়া আছে 264 বর্গমিটার আর ভূমি দেয়া আছে 22 মিটার। আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে দেয়া আছে জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, জমির ভূমি দেয়া আছে 22 মিটার। তো আমরা জানি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এখানে ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল 264 বসালাম, সমান হাফ গুণ ভূমি হলো 22, উচ্চতা আমাদের বের করতে হবে। তো এখানে 22কে 2 দিয়ে ভাগ করলে 11, 264 সমান 11 গুণ উচ্চতাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। 264কে 11 দিয়ে ভাগ করলে আমরা পাই 24 মিটার। সুতরাং ত্রিভুজাকৃতি জমির উচ্চতা আমরা পেয়ে গেলাম 24 মিটার। খুব সহজ একটা অঙ্ক এবং ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি 17 নম্বর অঙ্কটা, চৌবাচ্চার অঙ্ক। একটি চৌবাচ্চায় 19,200 মিটার পানি ধরে এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ দেয়া আছে 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে। তো কি কি দেয়া আছে? চৌবাচ্চাটিতে পানি ধরে 19,200 লিটার। চৌবাচ্চাটিতে যে পরিমাণ পানি ধরে সেটা হলো চৌবাচ্চাটির আয়তন। তো দেয়া আছে 19,200 লিটার। লিটারকে আমাদের ঘন সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তো লিটার 19,200 গুণ 1000 ঘন সেন্টিমিটার। 19,200কে 1000 দিয়ে গুণ করলে হয় 1,92,00,000 ঘন সেন্টিমিটার। গভীরতা দেওয়া আছে, চৌবাচ্চাটির গভীরতা 2.56 মিটার। তো মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো 2.56 গুণ 100 সেন্টিমিটার সমান 256 সেন্টিমিটার। চৌবাচ্চাটির প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। 2.5 মিটারকে সেন্টিমিটারে নিতে হবে। তো 2.5 গুণ 100 250 সেন্টিমিটার। আমাদেরকে চৌবাচ্চাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি চৌবাচ্চাটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। চৌবাচ্চাটির আয়তন আমরা আগে পেয়েছি 1,92,00,000। দৈর্ঘ্য বের করতে হবে। প্রস্থ দেওয়া আছে, বের করেছি আমরা 250 সেন্টিমিটার। উচ্চতা পেয়েছি 256 সেন্টিমিটারে। তো 1,92,00,000 সমান দৈর্ঘ্য গুণ 250 আর 256 গুণ করলে পাই 64,000।
তো দৈর্ঘ্য এপাশে নিয়ে আসলাম আমরা, এপাশে নিয়ে আসে আর 1,92,00,000 আমরা এপাশে নিয়ে গেলাম। দৈর্ঘ্যটা এখানে রেখে দিলে যেহেতু এটা গুণ আকার আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে আমরা পাই 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটারকে আবার মিটারে নিয়ে যেতে হবে, তো 100 দিয়ে ভাগ করলে আমরা মিটারে পেয়ে যাব, তার 3 মিটার পাই। সুতরাং চৌবাচ্চাটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 3 মিটার। এবার আসে 18 নম্বর অঙ্ক। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তো দেয়া আছে কি কি? স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারের আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তো দৈর্ঘ্য 7.8 গুণ প্রস্থ 6.4 সেন্টিমিটার গুণ উচ্চতা 2.5 সেন্টিমিটার, তো ঘন সেন্টিমিটার। এই তিনটাকে গুণ করলে আমরা পাই 124.8 ঘন সেন্টিমিটার। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন সমান হলো 1 গ্রাম। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারটির ওজন হবে 19.3 গুণ 124.8 গ্রাম। এই দুটাকে গুণ করলে আমরা পাই 2408.64 গ্রাম। সুতরাং আমরা স্বর্ণের বারটির ওজন পেলাম 2408.64 গ্রাম। এবার আসি 19 নম্বর অঙ্কটা। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার, 8.8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? তো দেয়া আছে বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার। এখানে মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার করে নিই। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার যোগ 2.4কে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার চলে আসবে। 15 সেন্টিমিটার যোগ 2.4কে 10 দিয়ে ভাগ করলে 0.24 সেন্টিমিটার পায়। 15 যোগ 0.24 যোগ করলে হয় 15.24 সেন্টিমিটার। বাক্সের প্রস্থ 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার। 7 সেন্টিমিটার যোগ এটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে মিলিমিটারটাকে, তো 6.2কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.62 সেন্টিমিটার, অর্থাৎ 7 যোগ 0.62 হলো 7.62 সেন্টিমিটার। উচ্চতা 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। এখানে আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে করে দিব একইভাবে। 5 সেন্টিমিটার যোগ 8কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.8 সেন্টিমিটার। সুতরাং 5 যোগ 0.8 5.8 সেন্টিমিটার। বাক্সটির আয়তন আমরা জানি আয়তন নির্ণয়ের সূত্র যেটা হয় সবসময় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন এককে। সুতরাং দৈর্ঘ্য আমরা পেয়েছি 15.24 গুণ প্রস্থ 7.62 গুণ উচ্চতা 5.8 ঘন সেন্টিমিটার। এই তিনটাকে গুণ করলে আমরা পাই 673.54704 ঘন সেন্টিমিটার। সুতরাং আমরা বাক্সটির আয়তন পেয়ে গেলাম 673.54704 ঘন সেন্টিমিটার। তো আজকে এ পর্যন্তই। শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আগামী ক্লাসে পরের অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করব।
ধন্যবাদ সবাইকে।